বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রাম। তো এখন চৈত্র মাস, বসন্ত ঋতু চলছে। গ্রামে যখন আসি, বিশেষ করে বসন্তকালে, আমাদের গ্রামের প্রকৃতি যে কতটা সুন্দর থাকে তা আমি অন্তত আমার এই ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো আপনাদেরকেও দেখাবো এখন আমাদের এই গ্রাম, বিশেষ করে এই বসন্তকালে কেমন রূপে সেজেছে আমাদের গ্রাম। চলুন আপনাদেরকে এখনই দেখাই। আমাকে মুগ্ধ করে। এই গভীর সেচ পাম্পে একসময় গোসল করার জন্য লাইন ধরতে হতো, কিন্তু আজ যেন কেউ নেই। জীবিকার টানে যেন ইটপাথরের নগরীতেই আশ্রয় নিতে হচ্ছে সবাইকে। দুপাশে সবুজ শ্যামল ফসলের জমি, মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ। আহ, কি সুন্দর দৃশ্য! এমন দৃশ্য দেখে কে না মুগ্ধ হবে। এই ভিডিওটি যখন তৈরি করছিলাম তখন ঠিক দুপুর, পাশাপাশি চৈত্র মাসের কাঠফাটা রোদ। তাই আশ্রয় নিলাম একটি বাগানে। এই হচ্ছে আমাদের গ্রামের গুরুস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা। এখানে যেই পাকা ঘাট দেখা যাচ্ছে, এখানে আজ থেকে ৩-৪ বছর আগেও অসংখ্য যুবক বৃদ্ধরা গোসল করত। অনেক আড্ডা হতো এই ঘাটে, কিন্তু আজ যেন আড্ডা দেওয়ার কেউ নেই। বর্তমান স্মার্টফোনের যুগে আড্ডা শব্দটা যেন বেমানান হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ৩ মোড়। এই স্থানটি যেন গ্রামের সকলের মিলন মেলা ছিল, কিন্তু আজকাল কাউকে এখানে তেমন দেখা যায় না। জীবিকার টানে শহরে যাওয়ার পাশাপাশি স্মার্টফোন বন্ধ করে দিয়েছে মানুষের মিলন মেলা। কেবল ঈদের সময় পুরাতন রূপ খুঁজে পাওয়া যায় এখানে। দেখুন কত সুন্দর একটি পুকুর। পুকুর যেন গ্রাম অঞ্চলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। পুকুর ছিল গোসল করার একমাত্র ভরসা, কিন্তু বর্তমানে ঘরে ঘরে গোসলখানা তৈরি হওয়ায় পুকুরে আর কেউ গোসল করতে চায় না। দেখুন এই হাঁসগুলো কত সুন্দর করে ভর দুপুরে পানিতে আনন্দের সাথে দুরন্তপনায় মেতেছে। এমন সুন্দর দৃশ্য কাকেই না মুগ্ধ করবে।